শীতকালে যদি শীতই না পড়ে তাহলে কেমন লাগে বলো। শীতকাল পড়েছে 1 মাস হতে গেল, কিন্তু নিউ টাউনে এখনো শীতের কোনো দেখাই নেই। না, একদম দেখা নেই বললে ভুল হবে, ওই একটু আদ্রু উকি মারছে। সকাল থেকে রাত পর্যন্ত কখনো শীত বুঝতেই পারি না, ওই ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে, এই আর কি। এখন সকাল 8:30 বাজে, কিন্তু দেখো আমাকে দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে এখানে ঠান্ডা আছে? যাকে যাই হোক, সকালবেলা সব কাজকর্ম সেরে মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আজকে রান্না করব মামামের জন্য ডিমের তরকারি, আর আমাদের জন্য করব কুমড়ো ভাজা, আর করব সিম আলু দিয়ে একটা মাছের তরকারি। শীতকালে শুধুমাত্র ওয়েদার না, বাদ বাকি সবকিছুই যেন ভালো লাগে। যেমন ধরো শীতকালে সবজি ফল এইগুলো বেশি বেশি পাওয়া যায়, আর অনেক ধরনের পাওয়া যায়। আর তারপরে শীতকালে কিন্তু আমরা কাজও বেশি করতে পারি। ছোটবেলা থেকে এমন জায়গায় বড় হয়েছি যেখানে গরমের থেকে শীতটাই কিন্তু বেশি, সেই কারণে নিউ টাউনের শীতটা যেন আমার গায়েই লাগে না। তারপরেও নিউ টাউনের অন্যান্য এলাকার তুলনায় আমরা যেখানে থাকি সেখানে শীতটা একটু বেশি পড়ে। যাকে শীত নিয়ে আমার আফসোসের কথা বলতে গেলে পুরো ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু আমার কথা শেষ হবে না। তোমাদেরকে তো ফার্স্টেই বললাম কি কি রান্না হবে, আর এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর এই যে সিমটা না, সিমটা অনেকদিন ধরে আমাদের ফ্রিজে রাখা ছিল, খাওয়াই হচ্ছিল না, আর সেই কারণে অনেকটা সিম নষ্ট হয়ে গেছে। যতটা ভালো ছিল ততটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর তারপরে আলুগুলোকেও কেটে নিচ্ছি। আর তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমি আলুগুলোকে কিভাবে কেটেছি। কোনো আলুর কাটিং সেম হয়নি, এক একটা এক এক রকম হয়েছে। আমি জানি না এটা আমার সাথে কেন হয়, কিন্তু মাঝে মাঝে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি। আমি যখন সবজি কাটি, খুব কম হয় কিন্তু হয় এটা আমার সাথে, আমি কখনো না সবজি সেম টু সেম কাটিং করে কাটতে পারি না, এদিক ওদিক হয়ে যায়। আর আজকে তো পুরোই আলাদা হয়েছিল, এরকম কখনো হয় না। সমস্ত সবজি কেটে আমি রেডি করে নিয়েছি, এবার আমি রান্নাটা করব। আগাগোড়াই আমি গুছিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি। অনেকেই আছে সবজি কাটে সঙ্গে রান্নাও করে, কিন্তু আমি কখনোই সেটা পারি না এবং পছন্দও করি না বলতে পারো। আমি সমস্ত কিছু জোগাড় করে গুছিয়ে নিই, তারপর আস্তে আস্তে রান্নাটা করি। ওইদিকে রান্নার সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এইদিকে আমি ডিম আর আলুর ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। সবসময়ই আমি মামামের খাবারটা আগে বানিয়ে নিই, তারপরে আমি আমাদের রান্নাটা করি। তার কারণ রান্না করতে করতেই মামামের খিদে পেয়ে যায়, আর তারপর ওকে স্নান করিয়ে খাওয়াতেও হয়। সেই কারণে ওর রান্নাটা হয়ে গেলে আমার মনে হয় যে আমার অনেকটাই চাপ কমে গেছে। আর এদিকে আমাদের সকাল থেকে এখনো কিছুই খাওয়া হয়নি। সকালে উঠি তো অনেক সকালে, কিন্তু নিজেদের জন্য একদমই সময় থাকে না। নিজেদের জন্য বলছি তার কারণ তোমরা তো জানোই আমার বোন এসে, তো আমি আর আমার বোনের কথাই বলছি। মাম্মামের পাপাকেও খেতে দিয়ে দিই, মাম্মামকেও খেতে দিয়ে দিই, কিন্তু আমাদের খাওয়াটা একটু লেট হয়ে যায়। সেই কারণে একটু চা বানিয়ে নিয়েছি, চায়ের সঙ্গে হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ভাবলাম চা খেতে খেতে রান্নাটা শুরুই করে দিই, না হলে অনেকটাই লেট হয়ে যাবে। আর এদিকে মাম্মামের তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের ভাতটাও কিন্তু হয়ে গেছে। আমাকে অনেকেই প্রশ্ন করে মাম্মাম এত তাড়াতাড়ি আমাদের মতন খাবার খাওয়া কি করে শিখে গেল। আবার অনেকে এরকমও বলেছে মাম্মামের মতো বয়সের বাচ্চারা নাকি ব্লেন্ড করে খাবার খায়, কিন্তু বিশ্বাস করো আমি মাম্মামকে এখনো পর্যন্ত একদিনের জন্য হলেও কখনো ব্লেন্ড করে খাবার খাওয়াইনি। যখন মাম্মামের ফার্স্ট সলিড শুরু হয় তখন থেকেই আমি ওকে প্রেসার কুকারে বেশি করে সেদ্ধ করে খাবার খাওয়াতাম, কখনো ব্লেন্ড করে খাবার খাওয়াতাম না। এবং তারপর যখন ওর 1 বছর কমপ্লিট হয়ে গেল, ঠিক তখন থেকেই আমি ওকে ভাত তরকারি আমাদের মতন আমরা যেরকম খাই সেরকম খাবার খাওয়ানো শুরু করেছি। হ্যাঁ, এটা ঠিক, ব্লেন্ড করে খাবার খাওয়ালে বা বেশি করে সেদ্ধ করে খাবার খাওয়ালে খাওয়াতে অনেকটা কম সময় লাগে এবং বাচ্চারা ইজিলি খেয়ে নেয়। কিন্তু যেই খাবারটা ওকে ফিউচারে খেতে হবে সেই খাবারটা খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়াই ভালো বলে আমার মনে হয়েছিল। তাই আমি যথাসম্ভব চেষ্টা করেছি যে কিভাবে ও আমাদের মতন খাবার খেতে পারবে। হ্যাঁ, আমাদের মতো পুরোপুরি তো খেতে পারে না, যেমন ধরো ওর ভাতটা আমাদের ভাতের থেকে একটু সেদ্ধ বেশি হয়, আর ওর তরকারিতে খুব বেশি নুন ঝাল এটা ব্যবহার করা হয় না, ব্যাস এইটুকুই ডিফারেন্ট। বাদ বাকি কিন্তু সবকিছু আমাদের মতনই হয়। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট। এদিকে সিম আর আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর অনেকগুলো বাসন জমে গেছিল তাই বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমি বেসিনে বাসন জমিয়ে রাখতে একদম পছন্দ করি না, তার কারণ অনেকগুলো বাসন জমে গেলে তখন আমার ধুতে ভীষণ বিরক্ত লাগে আর কষ্টও হয়ে যায়। সে কারণে যখনই একটা দুটো বা বেশ কিছুটা বাসন বেরোয় তখন আমি ধুয়ে ফেলি। আর আজকে একটু বেশি বেরিয়েছিল, তার কারণ ওইদিকে আমি রান্নাবান্নাটা ভাবলাম পুরো কমপ্লিট করি, তারপর বাসন যে কটা জমবে সে কটা একবারে ধুয়ে নেব। আমার অন্যান্য ভিডিওগুলোর তুলনায় এই ডেইলি লাইফস্টাইলের কাজকর্মের ভিডিওগুলোতে তোমরা একটু বেশি ভালোবাসা দাও, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু তোমরা যদি বলো এইরকম ভিডিও আরও করতে, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে আরও এরকম ভিডিও শেয়ার করব। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে বাসন ধুতে ধুতে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা সুন্দর ভিডিওর সাথে। আমার ভিডিওটাতে অনেক বেশি ভালোবাসা দিও, যাতে আমি আরও আগ্রহ নিয়ে আর অনেক ভালোবাসা নিয়ে তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। সবাই খুব ভালো থেকো, টাটা।